হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য রেস। ক্লাস 9 এর চ্যাপ্টার 2 এর আমরা সমস্ত কোশ্চেন আনসার সলভ করছিলাম। এখানে আমরা অলরেডি দুটো ভিডিওতে সমস্ত এমসিকিউ গুলো সলভ করেছি। আজকে এমসিকিউ ছাড়া বাকি যে সমস্ত 1 নম্বরের কোশ্চেন গুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেন গুলো আমরা সলভ করব। যদি চ্যানেলটায় তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে, কারণ তোমরা যেমন ভাবে ভিডিওগুলো তোমাদের বেনিফিট দিচ্ছে, একইভাবে তোমাদের বন্ধুদেরও বেনিফিট হওয়া উচিত। বেশ, তাহলে আজকে ক্লাস শুরু করি। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলা হয়েছে প্রথম জোড়াটির থেকে সম্পর্ক বুঝতে হবে এবং দ্বিতীয় জোড়াটির থেকে একই সম্পর্কযুক্ত কোন শব্দটা হবে সেটা আমাদের বসাতে হবে। সেলুলোজ পলিস্যাকারাইড র্যাফানোজ ড্যাশ। সেলুলোজ যদি একটা পলিস্যাকারাইড হয় তাহলে র্যাফানোজ কি? পলিস্যাকারাইড মানে হচ্ছে অনেকগুলো শর্করা মলিকিউলস, অনেকগুলো শর্করা পরপর যুক্ত হয়ে যখন লম্বা একটা শৃঙ্খল তৈরি করে, এটাকে আমরা পলিস্যাকারাইড বলি। অনেকগুলো শর্করা পরপর বসে একটা শৃঙ্খল তৈরি করলে এটাকে আমরা বলি পলিস্যাকারাইড। র্যাফানোজ হচ্ছে আসলে একটা ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড র্যাফানোজ হচ্ছে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড আমরা কাদের বলবো? ট্রাইস্যাকারাইড হচ্ছে যখন পরপর তিনটে শর্করার মলিকিউল, শর্করার অণু একসঙ্গে বসে একটা শৃঙ্খল তৈরি করবে। তিনটে শর্করার একটা শৃঙ্খল। র্যাফানোজ যে বিশেষ তিনটে শর্করার শৃঙ্খল দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে একটা গ্লুকোজ, একটা গ্যালাক্টোজ এবং একটা ফ্রুক্টোজ। একটা গ্লুকোজ, একটা গ্যালাক্টোজ এবং একটা ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয় র্যাফানোজ। পরেরটায় দেখি, প্রোটিন কারখানা। প্রোটিন কারখানা রাইবোজোম। আত্মঘাতী থলি ড্যাশ। রাইবোজোম যে কোষ অঙ্গাণুটা রয়েছে এইটাকে আমরা প্রোটিন কারখানা বলি। তাহলে কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলবো? আত্মঘাতী থলি বলি আমরা লাইসোজোমকে। লাইসোজোম। যোগ কলা ইজ ইকুয়াল টু অ্যাডিপোজ। তাহলে পেশি কলা ইজ ইকুয়াল টু কত হবে, কি হবে? যোগ কলা হচ্ছে বা কানেক্ট যোগ, অ্যাডিপোজ হচ্ছে একটা বিশেষ ধরনের যোগ কলা যেখানে ফ্যাট স্টোরেজ হয়। পেশি কলা সেরকম যে কোনো আমরা একটা উদাহরণ বলতে পারি। এইখানে বলতে পারি আমরা ঐচ্ছিক পেশি। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে পেশি রয়েছে সেগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, তাহলে সেটা আমরা বলতে পারি ঐচ্ছিক পেশি। ডিম্বাশয় ইজ ইকুয়াল টু প্রজেস্টেরন। ডিম্বাশয় ইজ টু প্রজেস্টেরন। শুক্রাশয় ইজ টু কি? ডিম্বাশয় থেকে প্রজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। শুক্রাশয় থেকে কি হরমোন নিঃসৃত হয়? এটি হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। পেপটিক কোষ ইজ টু পেপসিন। অক্সিনটিক কোষ ইজ ইকুয়াল টু কত? পেপটিক কোষ থেকে পেপসিন নিঃসৃত হয়। অক্সিনটিক কোষ থেকে কি নিঃসৃত হয়? অক্সিনটিক কোষ থেকে আমরা দেখব HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। পরের প্রশ্নে যাই। বৈসদৃশ্য, বিসদৃশ্যটি বেছে রাখো। এখানে 4টে করে অপশন দেওয়া রয়েছে, 4টের মধ্যে একটা বৈসদৃশ্য হবে। কোনটা দেখা যাক? হিস্টিডিন, ভ্যালিন, মিথিওনিন, লিউসিন। হিস্টিডিন, ভ্যালিন, মিথিওনিন, লিউসিন। এই 4টেই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের নাম। এখানে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডটা একমাত্র সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড, যার মধ্যে সালফার থাকে, তাই মিথিওনিনটা হবে বাকিগুলোর থেকে আলাদা। অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। এখানে বৈসাদৃশ্য হবে প্রোটিনোপ্লাস্ট, কারণ আমরা জানি অ্যামাইলোপ্লাস্ট হলো সেই ধরনের প্লাস্টিড যাদের মধ্যে শর্করা সঞ্চিত থাকে। যদি কোনো প্লাস্টিডের মধ্যে লিপিড সঞ্চিত থাকে তাহলে সেটাকে বলবো ইলায়োপ্লাস্ট। যদি লাল রঙের কোনো পিগমেন্ট সঞ্চিত থাকে তাহলে সেটাকে বলবো রোডোপ্লাস্ট। কিন্তু প্রোটিনোপ্লাস্ট বলে কোনো ধরনের প্লাস্টিড আমরা পাইনি। প্লাস্টিডের মধ্যে প্রোটিন কখনো সঞ্চিত থাকে না। তরুণাস্থি, অস্থি, রক্ত এবং স্নায়ু। এইখানে বিসদৃশ্য আমরা বলবো
তরুণাস্থিকে। কারণ অস্থি, স্নায়ু এবং রক্ত এই তিনটেই হলো যোগকলা এবং এই তিনটেই মানুষের মধ্যে পাওয়া যায়, কিন্তু তরুণাস্থি একমাত্র কন্ড্রিকথিস মাছের মধ্যে পাওয়া যায়। স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং যকৃৎ। স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং যকৃৎ। এখানে দেখছি স্নায়ু, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড এই তিনটে হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ, কিন্তু যকৃৎ স্নায়ুতন্ত্রের অংশ নয়, তাই যকৃৎ হবে বিসদৃশ্য। অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। এই চারটের মধ্যে কোনটার অন্তর্গত বাকি সবগুলো সেগুলো খুঁজে বের করতে বলা হয়েছে। গলজি বডি, মাইক্রোভেসিকল, সিস্টার্নি এবং ভ্যাকুয়াল। গলগি বডি হচ্ছে একটা বড়সড় কোষাঙ্গাণু, যার অংশ হচ্ছে এই সবগুলো মাইক্রোভেসিকল, সিস্টার্নি এবং ভ্যাকুয়াল, এই সবগুলো। অগ্নাশয়, পাকস্থলী, পৌষ্টিক তন্ত্র, যকৃৎ। এখানে পৌষ্টিক তন্ত্র একটা তন্ত্র যার মধ্যে এই সমস্ত অঙ্গগুলো রয়েছে। অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ এই সমস্ত অঙ্গগুলো পৌষ্টিক তন্ত্রের মধ্যে রয়েছে। তাই এরপর আসি স্তম্ভ মেলানোতে। NaHSO4 এইটা হচ্ছে এক ধরনের বাই লবণ। এটা হচ্ছে এক ধরনের বাই লবণ। এটা হয়ে গেল বি, হয়ে গেল 1। ল্যাকটোজ, ল্যাকটোজ হচ্ছে একটা বি শর্করা, যেখানে একটা গ্লুকোজ এবং একটা গ্যালাক্টোজ যুক্ত হয়ে থাকে। নাইট্রোজেন বেস হচ্ছে পিউরিন। নাইট্রোজেন বেস দু ধরনের হয়, পিউরিন এবং পিরিমিডিন, আগের ভিডিওতে আমরা পড়েছি। রিকেট, রিকেট কোন রোগের, কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি, তাই সি হয়ে গেল 4। নেক্সট প্রশ্নে যাই। ম্যাগনেসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট কোথায় থাকে? মধ্য পর্দার মধ্যে থাকে। উদ্ভিদের যে মধ্য পর্দা, সে মধ্য পর্দার মধ্যে থাকে ম্যাগনেসিয়াম পেকটেট। কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। আচ্ছা, সি হয়ে গেল 1 এবং ই হচ্ছে 2। অক্সিজোম কোথায় থাকে? বললাম আগের ভিডিওতে বলেছি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজোম থাকে, তাহলে এ হয়ে গেল 3। এবং টেস্টোস্টেরন পাওয়া যায়, টেস্টোস্টেরন তৈরি হয়, টেস্টোস্টেরন তৈরি হয় মসৃণ ইয়ারে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে টেস্টোস্টেরন তৈরি হয়। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ রাখবার। ট্র্যাকিড, ট্র্যাকিড হচ্ছে জাইলেমের অংশ, তাই জাইলেম হচ্ছে 1। পেশি গঠনে সহায়তা করে পেশি কলা, পেশি কলা দিয়ে পেশি গঠন ঘটে। রক্ত হচ্ছে এক ধরনের যোগ কলা, এতে রয়েছে 1, 2 and 3। এবং ত্বক হচ্ছে একটা আবরণী কলা, 4। পরের প্রশ্নে, শ্বাস, প্রশ্বাস ও নিঃশ্বাস কোন অঙ্গের মাধ্যমে ঘটে? ফুসফুসের মাধ্যমে। অর্নিথিন চক্র কোথায় ঘটে? যকৃতের মধ্যে। প্রতিব্রত ক্রিয়া নিয়ন্ত্রণ কে করে? সুষুম্না কাণ্ড। এবং মিশ্র গ্রন্থি বলা হয় অগ্নাশয়কে। তাই এ হয়ে গেল 4, বি হচ্ছে 1, সি হচ্ছে 2 এবং ডি হচ্ছে, ডি না, ই হয়ে যাচ্ছে 3। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা সমস্ত শূন্যস্থান পূরণগুলো করব। টাটা।